2026 সালে যারা এইচএসসি বিএমটি বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজিতে রয়েছে, তোমাদের আগামীকাল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের পরীক্ষা। আর দ্বাদশ শ্রেণীর এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের সিলেবাস সম্পর্কে তোমরা জানো যে তোমাদের মূলত এখানে 2 রকমের প্রশ্ন হয়। 2 ঘন্টার একটা পরীক্ষা হয় 30 মার্কসের, যেখানে 10 পেলেই তোমরা পাস করবে। যেখানে ক বিভাগে থাকে মূলত সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হয় 8টির ভিতর থেকে, এবং যার মার্কস থাকে 2, 5 দুগুণে 10, এবং 4 মার্কস করে 5টি রচনামূলক প্রশ্ন লিখতে হয়, এবং যার মার্কস থাকে 4 করে, 4 5 20, 20 আর 10 30, সব মিলে তোমাকে 30 মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর একটা মডেল কোশ্চেন তোমাদের সামনে দেওয়া হয়েছে। দেখো, প্রথম মডেল কোশ্চেনে প্রথমেই রাখা হয়েছে স্প্রেডশিট প্রোগ্রাম বলতে কি বোঝায়। এরপরে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। এরপরে প্রশ্ন রয়েছে তোমাদের টুইস্টেড পেয়ার ক্যাবেল বলতে কি বোঝায়, নেটওয়ার্ক টপোলজি কি, এটি কত প্রকার এবং কি কি, ওয়াইম্যাক্স কি, মডেম কি, ফ্লোচার্টের বৈশিষ্ট্যগুলো লেখো, এবং পাইথন ডেটা টাইপ বলতে কি বোঝায়। তোমাদের জন্য যে রচনামূলক প্রশ্ন যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস এর ব্যবহার বর্ণনা করো, এসকিউএল এর বেসিক স্ট্রাকচার বর্ণনা করো, অপটিক্যাল ফাইবার ক্যাবেলের গঠন, হাব এবং সুইচের পার্থক্য, ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ, ল্যান এবং ওয়ান এর পার্থক্য। এরপরে রয়েছে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, এবং সর্বশেষে রয়েছে পাইথন ফাইল মেথড এর বর্ণনা করো। আমরা যদি পরের মডেল কোশ্চেনের দিকে তাকাই, পরের মডেল কোশ্চেনের শুরুতেই তোমাদের জন্য রাখা হয়েছে ম্যাক্স এবং মিন এর ফাংশনের ব্যবহার লিখতে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে মাইক্রোওয়েভ এর ব্যবহার লেখো। এরপরে বলা হয়েছে RDBMS বলতে কি বোঝায় এবং এই মডেলের কয়টি দিক রয়েছে এবং সেগুলো কি কি। SQL বলতে কি বোঝায়, ডাটা কমিউনিকেশন সিস্টেম জিনিসটা কি মূলত। এরপরে রয়েছে ফাইবার অপটিক্যালের সুবিধা, এবং DDL এবং DML এর পার্থক্য, এবং সর্বশেষে বলা হয়েছে ডিকশনারি আইটেম বলতে কি বোঝায়। আমরা যদি রচনামূলক, যেখানে তোমাকে 5টি রচনামূলক দিতে হয় এবং যার প্রতিটির মান থাকে 4, 4 5 20। এখানে দেওয়া হয়েছে ফাংশন এবং ফর্মুলার পার্থক্য রাখা হয়েছে কম্পিউটার নেটওয়ার্কের কয়েকটা রিসোর্স সম্পর্কে আলোচনা, বিভিন্ন প্রকার লজিক্যাল ফাংশনের গঠন এবং কাজ, ওয়াইম্যাক্স বলতে কি বোঝায়, ডেটা কমিউনিকেশনের মৌলিক যে বিষয়সমূহ রয়েছে সেগুলো, বিভিন্ন প্রকার পাইথন অপারেটরের নাম এবং কাজ, পাইথন প্রোগ্রামিং এর ডাটা টাইপ এবং ফাংশন কি এবং এর মূলত প্রয়োজনীয়তা। আমরা যদি 2025 সালে যে বোর্ড থেকে প্রশ্ন এসেছিল কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনে সেটার দিকে তাকাই, সেখানে মূলত প্রশ্ন ছিল ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক বলতে কি বোঝায়, আইএফ ফাংশনের গঠন, ডিডিএল এবং ডিএমএল এর পার্থক্য চাওয়া হয়েছে, ডাটা টেবিল বলতে কি বোঝায়, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এর পার্থক্য রাখা হয়েছিল, পাইথন কেন জনপ্রিয় রাখা হয়েছে, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এর ভিতরে পার্থক্য, রাউটার কি, রাউটারের ব্যবহার, স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যারের ব্যবহার ছিল রচনামূলক প্রশ্নে, রচনা ছিল। এরপরে এক্সেলে ব্যবহৃত বিভিন্ন প্রকার গাণিতিক ফাংশনের গঠন, কাজ, পাইথন প্রোগ্রামিং এর ডাটা টাইপের বর্ণনা বলা হয়েছে, রাখা হয়েছিল কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ, টপোলজি কি, রিং এবং ট্রি টপোলজি সম্পর্কে চাওয়া হয়েছে পাইথনে আইডেন্টিফায়ার এবং ভেরিয়েবল এর পার্থক্য বলতে কি বোঝায়। এরপরে রয়েছে ডিবিএমএস কি, এটা জানতে চাওয়া হয়েছে এমএস এক্সেস এবং এসকিউএল কোয়েরি এর ভিতরে পার্থক্য কি। আমরা যদি 2024 সালের প্রশ্নের দিকে তাকাই, 2024 সালে যে প্রশ্ন এসেছিল সেটা ছিল মূলত স্প্রেডশিট বলতে কি বোঝায়, স্প্রেডশিট সফটওয়্যারের বিভিন্ন নাম জানতে চাওয়া হয়েছে ফাংশন এবং ফর্মুলার পার্থক্য, প্রাইমারি এবং ফরেন বলতে কি বোঝায়, অ্যালগরিদম কি, অ্যালগরিদমের প্রয়োজনীয়তা, নেটওয়ার্ক টপোলজি বলতে কি বোঝায়, এটি কত প্রকার কি কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, পাইথন প্রোগ্রামের বৈশিষ্ট্য জানতে চাওয়া হয়েছে কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন কম্পোনেন্টের নাম। প্রশ্ন রয়েছে ফাংশন কি, ফাংশনের প্রয়োজনীয়তা, স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রামের বিভিন্ন প্রকার চার্টের ব্যবহার। এরপরে রাখা হয়েছে ব্লুটুথ কি, ব্লুটুথের কয়েকটা ক্লাউড কম্পিউটিং সার্ভিসের নাম। এরপরে রাখা হয়েছে কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, পাইথন প্রোগ্রাম এবং ডাটা টাইপের বর্ণনা, এবং ফ্লো চার্টে ব্যবহৃত বিভিন্ন প্রকার প্রতীকসমূহের বর্ণনা জানতে চাওয়া হয়েছিল বিভিন্ন প্রকার পাইথন অপারেটরের নাম এবং কাজ, এবং সর্বশেষে চাওয়া হয়েছে 3 সংখ্যার বড় সংখ্যার নির্ণয়ে পাইথন প্রোগ্রাম কিভাবে ব্যবহার করা হয়।
আমরা যদি 2023 সালের বোর্ড প্রশ্ন দেখি, সেটা তোমরা একটু দেখে নাও। তোমাদের জন্য স্ক্রিনে দেওয়া হয়েছে তোমাদের টোটাল এই প্রশ্নগুলোর উত্তর সহ সম্পূর্ণ উত্তরটি তোমরা ডিসক্রিপশন লিঙ্কে আমি পিন করে দিচ্ছি। এছাড়া তোমরা চাইলে কমেন্ট বক্সের পিনেও তুমি চাইলে ওখান থেকে পড়তে পারবে। তোমাদের জন্য এগুলো একটু ভালো করে বাসায় বসে প্র্যাকটিস করবে, তাহলেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থেকো। আল্লাহ হাফেজ।